গুণ করব। ওকে, তাহলে ব্যাপারটা কি দাঁড়াইলো, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যাকে দশমিক সংখ্যা রূপান্তর করার জন্য যে সংখ্যাকে দশমিক সংখ্যা আনবো ওই সংখ্যার বেস দ্বারা কি করতে হবে বলতে, কি গুণ করতে হবে। যেমন আমি এখানে তিনটা উদাহরণ দিয়ে দিছি, 3 অঙ্কের জন্য 3টা উদাহরণ দিয়ে দিছি। আমাদের প্রথম উদাহরণটা দিছি হলো অক্টালের জন্য, এই যে এখানে 8 লেখা আছে, এর অক্টাল। তারপরটা হচ্ছে বাইনারির জন্য, তারপরটা কার জন্য, হেক্সাডেসিমালের জন্য। তাহলে আমি প্রথম প্রশ্নটা হলো, এই অক্টালকে কি আনছি বলেন দেখি, দশমিকে না দশমিকে অক্টাল নিবে এখন বলেন তো একটু। অক্টালকে দশমিকে। হ্যাঁ, অক্টালকে দশমিকে। গুড। গতকাল কিন্তু করছি আমরা দশমিকে অক্টালে, আজকে হলো অক্টালকে দশমিকে। তাহলে দেখেন এখানে যে সংখ্যাটা আছে আমাদের 726.48, এটা অক্টাল, এটাকে আমাকে দশমিকে কনভার্ট করতে হবে। তো আমরা বলছিলাম যে যে সংখ্যাকে দশমিক সংখ্যা আনবো ওই সংখ্যার কি দ্বারা বলুন দেখি, বেস দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে আমাদের অক্টালে বেস কত, 8। তাহলে প্রথম সংখ্যাটা কত ছিল, 7। দেখেন 7 * 8, তারপর আবার কি দেবো, যেহেতু যোগ করতে মানে প্লাস দিলাম। তারপরে সংখ্যাটা কত, 2, তাহলে 2 * কত, 8। তারপর আবার প্লাস, তারপর সংখ্যাটা কত আসছে 6, তাহলে 6 * 8। তারপরে সংখ্যাটা কত আছে 4, তাহলে 4 * 8, তারপরে সংখ্যা আছে 8, 8 * কত, 8। ওকে, এখানে আমাদের একটা মনে দুইবার হয়ে গেছে আর কি, 8 * 8 হবে। ওকে, যেহেতু শেষের সংখ্যাটা 8। ব্যাপারটা বুঝতে পারছেন? এখন আসেন পাওয়ারের ক্ষেত্রে, পাওয়ারটা আমরা কিভাবে দিব। পাওয়ারটা খুব ইম্পর্টেন্ট। দেখেন দশমিকের পরে সংখ্যা আমাদের কয়টা, দুইটা। তাহলে দশমিকের পরে সংখ্যা যে কয়টা, ওই কয়টা মাইনাস থেকে শুরু করতে, মাইনাস পাওয়ার হিসেবে দেব। যেহেতু দশমিকের পরে সংখ্যা দুইটা, তাহলে পাওয়ারটা হবে -2 থেকে শুরু করব, -2। তারপরে পাওয়ারটা হবে কি, তার আগের পাওয়ারটা হবে কি, মাইনাস কত, মানে 1। দশমিকের, হ্যাঁ, দশমিকের পরে যদি 3টা সংখ্যা থাকে তাহলে -3 থেকে শুরু করবা, আর দশমিকের পরে যদি 2টা সংখ্যা থাকে তাহলে -2 থেকে শুরু করতে হবে। ব্যাপারটা বুঝতে পারছো কি বলছে? তাহলে এখানে -2, তারপর তার আগেরটা কি, -1, তার আগেরটা কি বলেন দেখি, 0, তার আগেরটা হচ্ছে 1, তার আগেরটা কি, 2। বুঝতে পারছো? তো এরকম ভাবে তারপরটা যেহেতু বাইনারি আছে, শুধু 8 এর পরিবর্তে কি 2 দ্বারা গুণ করব। আর তারপরটা হলো হেক্সাডেসিমাল, তাহলে 2 এর পরিবর্তে কি শুধুমাত্র কি 16 দ্বারা গুণ করব। বুঝতে পারছেন? এটা জাস্ট আমি একটা উদাহরণ দিয়ে রাখছি আর কি। ব্যাপারটা ক্লিয়ার? তাহলে আমাদের পাওয়ারটা ব্যাপারটা কি হলো, দশমিকের পরে যে কয়টা সংখ্যা থাকবে ওই কয়টা মাইনাস থেকে শুরু করতে হবে। বুঝতে পারছেন? তাহলে এখানে সমস্যা 1 থেকে 3 পর্যন্ত এটা যে কোনো একটা আপনারা করবেন। আপনারা কোনটা করবেন বলেন, 1 2 3? আচ্ছা, 1 থেকে শুরু করবেন। আচ্ছা, 1 এরটা একদম নরমাল হবে, আপনারা 1 না করে সমস্যা 2 করেন। হ্যাঁ, তাহলে সমস্যা 2 নাম্বারটা 1 1 2 3 দশমিক কত 5 4 0, এটা অক্টাল সংখ্যা। এটা কোন সংখ্যা নিতে বলছে বলেন দেখি? কালকে তো আমরা শিখছি যে কোন সংখ্যা মানে দশমিক সংখ্যা থেকে যে কোন সংখ্যা নিয়ে যাওয়ার নিয়ম। হ্যাঁ, এটা কি ভাই যে কোন সংখ্যাকে দশমিক আনার নিয়ম? হ্যাঁ হ্যাঁ, কালকে যা শিখছো আজকে ঠিক তার বিপরীত। আজকে তুমি অক্টালকে দশমিক আনবা। বুঝতে পারছো? এই যে হ্যাঁ, এই যে হেডলাইন দিয়ে আছে যে কোন সংখ্যা মানে 3টাই, মানে বাইনারি, অক্টাল, হেক্সা। বুঝতে পারছো? তাহলে এখন আমাদের কি, হ্যাঁ, তাহলে 2 নাম্বার সমস্যাটা 123.540, এটা অক্টাল সংখ্যাকে দশমিক সংখ্যা আনতে হবে। তাহলে আমাদের অক্টাল সংখ্যা বেস কত, 8, তাহলে 8 দ্বারা গুণ করতে হবে। তাহলে প্রথমটা কিভাবে করতে হবে? হ্যাঁ ভাই, যেখানে বাংলায় উঠানো আছে, বাংলা ইংলিশ করে লিখতে কি সমস্যা হবে নাকি পরীক্ষায়? কি এর বাংলা ইংলিশ? ওই আমি তো কোনো ভাই বাংলা ইংলিশ লিখি নাই। না না না, আমাদের আইসা পড়ে ধরেন না না, যদি আমি ইংলিশে লিখি তাহলে নয় ইংলিশ ইংলিশ নয়, বাংলা বাংলা ম্যাডাম, যে কোনো একটা লিখতে হবে। আচ্ছা, বুঝতে পারছেন? তাহলে প্রথমে আমাদের কি আছে 1, তাহলে 1 ইনটু অক্টালে বেস হচ্ছে 8, তারপরে সংখ্যাটা কত 2, তাহলে 2 ইনটু অক্টালে বেস হচ্ছে 8, তারপরে সংখ্যাটা হচ্ছে 3, তাহলে 3 ইনটু 8। দশমিক দেওয়ার কিন্তু দরকার নাই, দশমিক আপনার অটোমেটিক চলে আসবে। ওকে, দশমিক দেওয়ার কি টেনশন করার দরকার নাই। তাহলে 3 এর পরে সংখ্যাটা কত আছে 5, তাহলে 5 ইনটু 8, তারপরে সংখ্যাটা আছে হচ্ছে 4, তাহলে 4 ইনটু 8, তারপরে সংখ্যাটা আছে কত 0, তারপরে 0 ইনটু 8। তাহলে এটা সবচেয়ে আগে সুন্দর করে লিখবেন। এখন আসেন পাওয়ারটা। বলেন তো দশমিকের পরে সংখ্যা কয়টা আছে? 3টা। দশমিকের পরে 3টা সংখ্যা আছে, তাহলে পাওয়ারটা হবে -3 থেকে শুরু করব। আর কথা হচ্ছে পাওয়ারটা কার উপর দিব? এই যে আমরা 8 দিছিলাম, অক্টালের 8, এই 8 এর গুলির উপর কি হবে, পাওয়ার হবে। ঠিক আছে? তাহলে -3 থেকে শুরু, তাহলে এটা কি -3,
তার আগেরটা কি হবে? মাইনাস কত হবে বলেন দেখি? 2। 2 তার আগেরটা মাইনাস 1। তার আগেরটা কি বলেন দেখি? 0। প্লাস তার আগেরটা কি? প্লাস 1। তার আগেরটা কি? 1 প্লাস 2 2। প্লাস ওকে, 2 এখন সবটি হিসাব করেন কিভাবে দিবেন? 8 পাওয়ার 2 ইনটু 1 মানটা বসান। মানে প্রথমে পাওয়ারেরটা দেব, তারপরে হ্যাঁ হ্যাঁ অবশ্যই, সামনেটা প্রথমে গুণ কি করব। করবেন? 8 পাওয়ার 2, তারপরে ইনটু কত দিবেন? 1, মানে একটা বের হয়ে যাবে। দেখেন 64 হবে প্রথমটা। তারপর একটা হবে কত? দেন 2 পাওয়ার 8 ইনটু মানে 8 পাওয়ার 1 ইনটু 2, 8 2 এটা 16 কি হবে। যে ডিটেইলসে লিখতে হবে? হ্যাঁ এই যে 64 প্লাস 16 এটা কি ডিটেইলসে লিখতে হবে নাকি ডাইরেক্ট বসায় দিলে হবে? না না, এই লাইনটা লিখে তারপরে লাইনে তুমি आंसर বানিয়ে দিবা, ঠিক আছে? আচ্ছা এই লাইনটা একটু লেখো। আর তারপর একটা কত হয়? 3। 3 হয়। তারপর এটা অবশ্যই দশমিক হবে। 8 পাওয়ার মাইনাস হ্যাঁ 8 পাওয়ার মাইনাস 1 ইনটু 5। 0.625 হ্যাঁ এই দেখছেন দশমিক অটোমেটিক চলে আসছে 0.625। তারপর এগুলি ঝটপট লিখে বলেন। 0.0625 0.0625। ভাই 3 নাম্বারটা 1 হয় না? 3 নাম্বারটা 1 3 এর 8 না, দ্বারা গুণ করলে 3 নাম্বারটা তো 0 হবে। এই যে 0 দ্বারা কোনো কিছু গুণ বা ভাগ করলে 0 হয়, বুঝতে পারছো আতিক? না, এটা না ভাই, এটা না ভাই, 3 নাম্বার ওই যে 64 প্লাস 16 প্লাস 3, হ্যাঁ অবশ্যই এখানে 8 1 পাওয়ার গুণা 3 এখানে 0 মানে 1, 1 আবার 3 দ্বারা গুণ করলে কত হয়? 3 হয়, বুঝতে পারছো আতিক? 3 হয়। আগে পার করতে ভাই। হ্যাঁ অবশ্যই আগে পাওয়ার করতে হবে, পাওয়ার করার পর তারপরে যে সামনে দ্বারা আছে এটা দ্বারা গুণ করতে হবে, হুম, বুঝতে পারছো? হ্যাঁ তাহলে এখন আপনারা কি করবেন? এই সবটি যোগ ভাইয়া করেন। লাস্টেটা করতে গেলে ওই যে আসে লাস্টেরটা করতে 8 গেলে 0 পাওয়ার আসবে। মাইনাস 3 যে 8 পাওয়ার মাইনাস 3 কত আসে? জিরোই তো ভাইয়া হবে যে ভাই, যে জিরোই আসে, ইয়ে জিরো শুনেন আসে। এটা করার দরকার নাই। কি বলে রুনা, যেহেতু সামনে 0 আছে, হ্যাঁ 0 দ্বারা গুণ ভাগ করলে কি হয়? 0 হয়। ওকে, তাহলে সব ভাইয়া 0 তো হয়। ওই যে 83.675 ভাইয়া উপরে একটা আছে না, আমরা ইএনজি দিয়ে হ্যাঁ হ্যাঁ করতাম, শিফট 0 ইএনজি, হ্যাঁ আসতো, বুঝতে পারছি। ওইরকম একটা সংখ্যা আসে, ওইটা মানে কিছু করার দরকার নাই। না না না, ওটা করার দরকার নাই। ওটা যখন 0 ভাইয়া থাকবে তখন এবারে এটা কাজ করার দরকার নেই, কিন্তু যখন যোগ 1 থাকবে তখন অবশ্যই কাজ করবেন, ঠিক আছে যোগ রুনা? করে হইছে 83.6875। ওকে, আমাদের রেজাল্ট তাই আছে 83.6875। তাই আশা করি অক্টাল জিনিসটা আপনারা পারবেন, কি বলেন? জি তাহলে ভাই। অক্টালে একটা অঙ্ক করলেন, বাইনারি একটা অঙ্ক করবো, আর হেক্সা একটা করবো, আর বাদ বাকিগুলো আপনারা বাসায় করে নেবেন, তারপর আমরা অন্য ফর্মে চলে যাবো। ওকে, তাহলে অক্টালের 2 নম্বর অঙ্কটা অক্টালে গেল। এখন 3 নম্বর অঙ্কটা দেখেন বাইনারি অঙ্ক। তাহলে 3 নম্বর অঙ্কটা আপনারা একটু করেন, তারপর আমরা হেক্সার একটা অঙ্ক করবো, তারপর আমরা অন্য ফর্মে চলে যাই। 3 নম্বর অঙ্কটা লেখা আছে কি দেখেন? 11011.101। এটা বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যায় কনভার্ট করতে হবে। তাহলে এখন বলেন তো কত দ্বারা গুণ করবেন? 8 দ্বারা, 16 দ্বারা, না 2 দ্বারা গুণ করবেন? 2 2 দ্বারা। দ্বারা 2 দ্বারা গুণ করতে হবে। আপনারা বাইনারিটা করেন, তারপরে অঙ্ক করার জন্য যা লাগবে আমি একটু লিখতেছি। a সমান সমান আমরা জানি 10। 1 ইনটু
এখানে পাওয়ারটা কত থেকে শুরু হবে? হ্যাঁ, -3 থেকে শুরু হবে। গুড। ভাই মিলছে ভাই 27.25। হ্যাঁ ভাই মিলছে। বুঝছে? এই যে 27.625 হবে। আচ্ছা ভাই একটা কথা ভাই, হ্যাঁ। আমি যদি ভাই ক্যালকুলেশনটা ডাইরেক্ট একসাথে উত্তরটা নামাই দেই, একসাথে অঙ্ক করে কিছু সমস্যা একবারে মানে প্রথম লাইনে দেখাই এগুলা দিতে লাগবা, তারপর লাইনে মান, তারপর অ্যানসার না? ক্যালকুলেটর সব কি একসাথে করবা? না না, পরের লাইনে মানে এটা উঠানোর পরে ভাই আনসার। হ্যাঁ, দ্বিতীয় লাইনে উত্তর। তুমি যদি করতে পারো কোনো সমস্যা নাই, কিন্তু করতে গেলে কিন্তু ভুল করা যাবে না। ওকে না। ওকে, তাহলে আমাদের বাইনারি এবং অক্টাল চলে গেল। এখন আমরা হেক্সা করব। ওকে, 4 নম্বর অঙ্কে দেখেন প্রথমটা কি সংখ্যা বলে দেখি? অক্টাল। তাহলে অক্টাল আমরা পারবো নাকি? কয় দ্বারা গুণ করব? 8 দ্বারা গুণ করব। দ্বিতীয়টা কি? 27.2। হ্যাঁ ওকে, ওইটা শেষ হয়ে গেছে না আপা? হ্যাঁ, এখন 4 নম্বর অঙ্কটা দেখেন ভাইয়া 27.625। হ্যাঁ, 4 নম্বর অঙ্কটা দেখেন এবার। এটা প্রথমটা অক্টাল, এটা অক্টাল, এটা আপনারা পারবেন। তারপর এটা কি বলেন দেখি? হেক্সা। তাহলে এই হেক্সাকে আমাদের কনভার্ট করতে হবে। ওকে, তাহলে আমরা হেক্সার এইটা করে দিব নাকি abcd.ef করে দিব? কোনটা করব বলেন তো একটু? abcd ভাই ডট এটা করে দেন। আচ্ছা, এইটা করে দেই। আপনারা এই যে এইটা কিংবা হচ্ছে এইটা যে কোনো একটা করবেন। ওকে, তাহলে আমি abcd.ef এটা করে দিলাম। তাহলে আপনারা লেখেন abcd.ef ব্র্যাকেট দিয়ে 16 দেন, তারপর সমান সমান abcd.ef ব্র্যাকেটে 16, মানে এই যেটুকু যা আছে হুবহু লেখার পর তারপর সমান দেন। সমানের পরে থেকে আমি আপনাদের সাথে করে দিতেছি। দেখেন ম্যাডামরা একটু, এই যে প্রথমে যে বক্সটা আমরা দেখাইছিলাম 2019 সালে যে প্রশ্ন হয়েছিল এইটা, এই যে হেক্সার যে এ আছে না, এই হেক্সার হে সমান সমান দশমিকের আমাদের মান কত বলে দেখি? 10। তাহলে এ হচ্ছে 10, বি হচ্ছে কত? 11, সি হচ্ছে কত? 12, ডি হচ্ছে 13, ই হচ্ছে 14 এবং এফ হচ্ছে কত বলে দেখি? 15। বুঝতে পারছেন? তাহলে দেখেন এখানে যে আমাদের প্রথম এ লেখা আছে, এখন এ তো লিখতে পারবে না, এর মান কত? এই যে এর মান আমি তারপরে এখানে লিখে দিছি। এর মান কত বলে দেখি? 10। তাহলে আপনাকে কি লিখতে হবে? এর পরিবর্তে কত লিখতে হবে? 10। তাহলে 10 ইনটু হেক্সাডেসিমাল বেস কত? 16। তাহলে 10 ইনটু 16। ব্যাপারটা ক্লিয়ার? হ্যাঁ ভাই। ওকে, প্লাস বি এর মান কত আমাদের? 11। তাহলে 11 ইনটু কত? 16। তারপরে সি এর মান হচ্ছে 12। 12 ইনটু 16। তারপরে হচ্ছে 13। 13 ইনটু 16। তারপর এটা কত? এর মান হচ্ছে 14। তাহলে 14 ইনটু 16। আর শেষেরটা মান হচ্ছে 15। 15 ইনটু 16। তাহলে এই মানগুলি কিন্তু আমরা লিখে নিলাম। ওকে, এখনো বলেন যে আমাদের পাওয়ার কত থেকে শুরু হবে ম্যাডাম? -2 থেকে শুরু। তাহলে -2 -1 0 1 2 3। এখন ক্যালকুলেশন করেন, দেখেন অবশ্যই হয়ে যাবে আশা করি। 43,981 সামথিং এরকম হবে। $43,981।
দশমিক 43,981.92 ওকে, তো দশমিক পরে আমাদের নাম এলে কোনো সমস্যা হবে না। ওকে, আচ্ছা তাহলে যাদের হইছে ম্যাডামরা, আপনারা তাহলে এই যে 6F3C আছে না, এই যে এটা, এই যে সারা এবং আতিক, এই কি নাইম, এই যে যাদের হইছে তারা এই যে 6F.3C এটা একটু করেন তো দেখি। আচ্ছা আর যাদের হয় নাই তারা একটু এটা শেষ করেন আগে। রেজাল্ট না মিলে আমাকে বললেন যে ভাই আমার মিলে নাই। ভাই আমার তো 43,982 হইছে, 10 মিনিট নাই। ওকে, ওই যে একই দশমিকের জন্যই হইছে আর কি, এক বিষয় হইছে, সমস্যা নাই। এটা হইব না? হ্যাঁ হবে, সমস্যা নেই। ওই দশমিকের জন্য কেউ ভাইয়া, কম নাই, কেউ বেশি কোনটা নিছে, তুমি করবো? হয়তো একটু বেশি নিছো, এই তো। এরপরে কোনটা করব? এরপরে হলো 6F.3C, এইটাই হলো আমাদের এই অঙ্কের শেষ। তারপর আমরা 3 নম্বর ফর্মে চলে যাব। হ্যাঁ, তাহলে 6F.3C অ্যানসারটা কত আগে? 43,981। তোমার কত আসছে? 43,981 দশমিক সামথিং কিছু আসছে। ওকে, ধন্যবাদ। ওই তো হইলো। দশমিক পরে না মিললে কোনো টেনশন করার দরকার নেই। ওকে, ওকে। আর বাদ বাকিগুলি যে নাহারাপা, তারপরে সারা আছে, আইরিন আছে, তারপরে হাফসা কত আছে। দিছেন ভাই? হ্যাঁ, এফ এর মান তো 15। হ্যাঁ, এফ এর মান অবশ্যই 15। এই যে 6F.3C ভাই উত্তর মিলছে 111.234। 234। ওকে, এফ এর মান কিন্তু 15 বসবে না, সি এর মান হ্যাঁ হচ্ছে 15 12। দিয়ে করেছে, সি এর মান হচ্ছে 12। ভাই 111.234। পরের অঙ্কটার মান ভাই 111.234। হ্যাঁ হ্যাঁ, ওকে, ধন্যবাদ। 3 নাম্বারটা না, 111.234। ধন্যবাদ। হ্যাঁ ভাইয়া। তাহলে আমরা আশা করি বাইনারি অক্টাল হেক্সাডেসিমালকে দশমিক সংখ্যা কনভার্ট করতে পারবো নাকি? জি এবং ভাইয়া। দশমিক সংখ্যাকে বাইনারি অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যা আমরা আনতে পারবো নাকি? হ্যাঁ ভাইয়া। তাহলে যে বাদ বাকি 111 হইছে 111.234375। ওকে ওকে আপা, হইছে, ধন্যবাদ। এখন বাদ বাকি যে অঙ্কগুলি আছে আপনারা এগুলা বাসায় একটু করে নিন। ওকে, এই যে রেজাল্ট দিয়ে আছে, রেজাল্টটা আপনি করার পর আপনার কনফিডেন্স লেভেল বেড়ে যাবে আর কি, রেজাল্ট যদি মিলে। হ্যাঁ, আর কোন রেজাল্ট যদি অমিল হয় তাহলে আমাকে জিজ্ঞেস করেন। তাহলে আমরা ফরম্যাট 2টা শেষ করলাম এখানে। ওকে, ঠিক আছে। ওকে, এখন আমরা চলে যাব ফরম্যাট 3। দেখেন ফরম্যাট 3 নাম্বার টাইটেলটা কি একটু খেয়াল করেন। আমরা কিন্তু এতদিন কিন্তু করলাম দশমিক রে বাইনারি অক্টাল হেক্সা, আর বাইনারি অক্টাল হেক্সা কি দশমিকে। ওকে, এখন আমাদের দেখেন লেখা আছে কি অক্টাল এবং হেক্সা ডেসিমেল সংখ্যাকে কি সংখ্যা আনা বলো দেখি, বাইনারি সংখ্যায় আনা। মনে রাখেন, তাহলে অক্টাল এবং হেক্সা ডেসিমেল সংখ্যাকে কি সংখ্যা বলো দেখি, বাইনারি। তার মানে ফরম্যাটটা এরকম হবে যে যে মানে ব্র্যাকেটের ভিতরে ডট ডট অনেক সংখ্যা থাকবে, তারপরে এখানে থাকলো কি 8, তারপর প্রশ্নবোধক চিহ্ন মানে হোয়াট দেওয়ার পর নিচে থাকলো কি বলে দেখি 2, এটা হলো হোয়াট চিহ্ন। ওকে, তার মানে কি অক্টাল সংখ্যা কি সংখ্যা না বলে দেখি, বাইনারি সংখ্যা না। এই অক্টালের পরিবর্তে হেক্সা থাকতে পারে, হেক্সাকে কি বাইনারি সংখ্যা না। এখানে বলা আছে যে অক্টাল এবং হেক্সার সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর। তাই এটা রূপান্তরের নিয়ম জন্য আপনাকে এই দুইটা লাইন একটু মনে রাখতে হবে। দেখেন দুইটা লাইন কি কি একটু ভালো করে খেয়াল করেন। লেখা আছে অক্টাল এবং হেক্সাডেসিমেল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করার জন্য অক্টালের ক্ষেত্রে অক্টালের সমকক্ষ অক্টাল সংখ্যার সমকক্ষ মান বাইনারি কয় বিটে সাজাইতে হবে, 3 বিটে সাজাইতে হবে। মনে রাখবেন অক্টালের বিট কয়টা বলেন দেখি, 3টা। কিন্তু অক্টালের বেস কত বলেন তো? অক্টালের বেস হচ্ছে 8, আর অক্টালের বিট কত বলেন দেখি, 3। মনে থাকবে। হেক্সাডেসিমেলের বেস কত বলেন তো? 16। আর হেক্সাডেসিমেল বিট হচ্ছে 4। তাহলে যে বাইনারি ক্ষেত্রে 3 বিটে রূপান্তর করতে হবে, এবং হেক্সাডেসিমেল ক্ষেত্রে হেক্সাডেসিমেল সংখ্যার সমকক্ষ মান বাইনারি কয় বিটে কনভার্ট করব বলে দেখি, 4 বিটে কনভার্ট করব। তার মানে বোঝা গেল যে অক্টালকে যখন বাইনারিতে আনবো তখন এই অক্টালের মানকে কয় বিটে সাজাইতে হবে, 3 বিটে।
আর হেক্সাডেসিমালকে যখন বাইনারি সংখ্যা আনবো তখন এই হেক্সাডেসিমাল সংখ্যাকে মানকে কয় বিটে সাজাইতে হবে? 4 বিটে সাজাইতে হবে। 4 বিটে 4 বিটে আমাদের কি সাজাইতে হবে। এখন আসেন আমি দুইটা অঙ্ক এখানে করে দিছি, এই দুইটা অঙ্ক করলে আশা করি সব অঙ্ক ক্লিয়ার হয়ে যাবো। দেখেন দুইটা অঙ্ক করে দিছি, আর দুইটা অঙ্ক ভালো করে বুঝবেন আপনারা। যদি কোনো সমস্যা মনে করেন আমাকে জিজ্ঞেস করবেন। কি লেখা আছে দেখেন 56.47, এটা ব্র্যাকেটে কি লেখা আছে বলেন কি 8, তার মানে এটা কি সংখ্যা? অক্টাল সংখ্যা। অক্টালকে কি বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হবে। তাহলে অক্টালকে যখন বাইনারিতে করব তখন কয় বিটে সাজাইতে হবে? 3 বিটে সাজাইতে হবে। 3 বিটে। কয় বিটে বলেন তো? 3 বিট। তাহলে আমাদের সংখ্যাগুলি কি কি আছে? 5 6 দশমিক কত 74। তাহলে আমরা এখানে লিখলাম, একটু ফাঁকা ফাঁকা করে লিখবো 5 6.7 এবং কি 4। এখন আসেন আমরা মানগুলি বসাবো। মানগুলি কোথায়, কোন মান? এই যে 7 এর মান। 7 এর মান কত? 111। এখন এই মানগুলি কিভাবে আপনি মনে রাখবেন? দেখেন এই মানগুলি দেখেন এই যে এখানে দিয়ে আছে। আচ্ছা শর্টকাট নিয়ম আছে, শর্টকাট নিয়ম আমি দেখাবো। আগে জেনুইনটা দেখাই। হ্যাঁ, আমরা বলতো কোন সংখ্যা আনবো এখন? অক্টাল সময় কোন সংখ্যা নিতেছি বলেন তো? বাইনারি। মানে এই যে অক্টালে ক্ষেত্রে দেন, এই যে অক্টালে ক্ষেত্রে এই যে 7, এই 7 সমান সমান বাইনারি মান কত আছে বলেন দেখি? ঠিক আছে 111। বুঝতে পারছেন? এখন এই চার্টটা আপনার সবসময় মনে থাকবে না নাকি? এটা কি মনে থাকবে সব সময়? মনে থাকবে না। তখন আপনি কি করবেন? তখন অঙ্ক করার সময় তো চার্ট দেওয়া করার টাইম নাই, ঠিক আছে? তখন আপনি সেই ক্ষেত্রে কি করবেন? শর্টকাট ফর্মুলা দেখেন। আমি যেটা বলবো এটা ভালো করে মনে রাখবেন। ওকে, দেখেন এই যে আমি যারা লিখবো এটা হলো কি বুঝছেন, এটা হলো বাইবেল। হ্যাঁ, এই বাইবেলটা মুখস্থ করবেন। তাহলে আপনি সবসময় মনে রাখবেন অক্টালের ক্ষেত্রে প্রথমে 1, 1 এর দ্বিগুণ কত বলেন দেখি? 2, আর 2 এর দ্বিগুণ কত বলেন দেখি? 4। জাস্ট এই তিনটা কোড যদি মনে রাখেন তাহলে আপনি যে কোনো মান, দুনিয়ার যে কোনো অক্টালের মান বের করতে পারবেন। 1 2 3। ওকে, 1 2 3, সরি 1 2 4 মনে থাকবে? 1 2 4 হবে। ওকে, 1 2 4 এই তিনটা। ওকে, এখন দেখেন এই 7 এর মান যে আমি 111 কিভাবে বের করলাম। দেখেন এই 7 বলেন তো দেখি এখানে কোনটা কোনটা যোগ করে 7 হয়? যেটা যেটা যোগ করে 7 হবে ওইটা এটা লিখে 1 দিতে। এই তিনটাই কিন্তু যোগ করে 7 হয়। তাহলে 7 বের করতে আমাদের কি লাগবে? 4। যেটা লাগবে সেটা কি দিব? 1। আপনারা অন অফ শিখছেন না? 1 মানে কি অন, আর 0 মানে কি বলেন দেখি? অফ। ওই যে এর ক্ষেত্রে লজিক গেটের ক্ষেত্রে পড়ছিলেন তাই না? 1 থাকলে কি হয় বলেন দেখি? অন, আর 0 থাকলে কি হয়? অফ। তাহলে যেহেতু 7 বানাইতে আমাদের 4 লাগবে, তাহলে 4 অন, 2 লাগবে 2 অন, 1 লাগবে 1 অন। তাহলে দেখেন এই যে 7 এর মান কত হলো? 1 1 1। তাহলে এই 1 1 লেখা হয়েছে, মানে 111। তাহলে 111। ভাই সব সময় 4 আর 1 এই তিনটা। হ্যাঁ, অক্টালের ক্ষেত্রে 1 4 2 1 4 এই 1 2 4 মনে রাখতে হবে। তারপরে দেখেন তারপরে মানটা দেখেন 4। এখন বলেন তো 4 বানাইতে কোনটা শুধুমাত্র 4ই লাগবে তো নাকি? তাহলে এই যে 4 এখানে কি 1 আর সবগুলো কি 0। তাহলে কত মানটা কত হলো বলেন দেখি? 100। এই যে মানটা 100। মজার না অঙ্কটা? এইটা যদি না মনে রাখেন তাহলে বক্স থেকে কিন্তু কখনোই করে অঙ্ক মিলাইতে পারবেন। এই পর্যন্ত মনে করেন সময় শেষ, বেলা শেষ হয়ে যাবে, কিন্তু পরীক্ষা শেষ হবে না। বুঝতে পারছেন? এটা মনে রাখবেন। এখন 6 বানান তো। 6 বানান কিভাবে বানাবো? 6 ওই 4 আর 2 মানে 1 4 1 আর 2 সেটা কি 0। তাহলে কত হবে? 110। ওকে, 5 বানান তো দেখি। 5 4 আর 1, তাহলে বলেন মান কত হবে? 101। এখন কিন্তু মানটা কিন্তু একবার মুখস্থ হয়ে গেছে। বলেন তো 3 মানে কি? 3 এর মান কত হবে? মানে 2 আর 1 2 আর 1 0 1 1। এটা এবার বলতে হবে। 3 মানে কি? 0 1 1। 5 মানে কি? 101। গুড, ভালো পারছেন। তাহলে দেখেন এই যে মানগুলি আমরা লিখছি, জাস্ট এই মানগুলি আমরা ব্র্যাকেটের মধ্যে উঠিয়ে দিছি। তাহলে অতএব এই যে এইটুকু লিখছি, যে মানটা আমাদের ছিল ডাকটা সমান সমান এই যে মানটা লাগছে আমরা ঠিক ওই মানটা উঠিয়ে এখানে কি দিছি বলেন দেখি? বাইনারি দিছি। বাইনারি মানে 2। ব্যাপারটা বুঝতে পারছি? ভাই যদি 8 থাকে তাহলে কি করব? 8 তো অক্টালের ক্ষেত্রে 8 হয় না, অক্টালের ক্ষেত্রে 7 পর্যন্ত সর্বোচ্চ। অক্টালে বেস কত বলো? বাইনারির ক্ষেত্রে অক্টালে বেস কত? 0 থেকে 7। অক্টালের ক্ষেত্রে 8 আসার কোনো প্রশ্নই ওঠে না। বুঝতে পারছো? হ্যাঁ ভাই বুঝলাম। ওকে, এখন আপনারা এই অক্টালে এই মানটা আমাকে একটু বের করে দেখান তো। এই সমস্যা 1 কোডটা হচ্ছে 1 2 4। 572.16 এটা না ভাইয়া? হ্যাঁ, 572.16 সমস্যা 1। এটা কি বাইনারিতে নিয়ে যাবো?
হ্যাঁ ওই যে লেখা আছে বাইনারিতে রূপান্তর করো। বুঝতে পারছি। ভাই করছি ভাইয়া। করছি ভাই। করছেন? বের করছি। আচ্ছা বলেন, আতিক বলো কত কত হইছে বলো। হ্যালো 101 101 তারপরে 111 111 তারপরে 010 010 তারপরে 001 001 তারপরে 110 110 হ্যাঁ শেষ। ঠিক আছে। দেখেন তো এটা ওর সাথে মিলছে কিনা সবার? হ্যাঁ ভাইয়া। মিলছে। ওকে ধন্যবাদ। তাহলে ভাইয়া মিলছে। তাহলে সবাইকে ধন্যবাদ। এই যে আমাদের এখানে আছে ওকে, দশমিক পরে একটা মিলাইছেন তো, দশমিক পরে করেন নাই? হ্যাঁ করছি তো। তাহলে দশমিক তো বলেন না আতিক। ভাই ওই যে দশমিক দেন মাঝখানে ওই যে 001 এর আগে দশমিক, 001 হ্যাঁ পিছন থেকে দুইটা এখানে সংখ্যা। এখানে ভাই যেখানে করছি। ওই 6-টার মাঝখানে, এটার মাঝখানে 2 4 6 কোন ভাই সংখ্যার আমরা দিয়ে মাঝখানে? দিছি। আপনারা দিয়ে দিছেন? শেষের থেকে আচ্ছা 6টা। এই যে এটা দেখেন, এটা যেমন মিলছে তো, এটার সাথে মিলছে তো, হ্যাঁ হ্যাঁ ভাই হ্যাঁ মিলছে। ভাইয়া। হ্যাঁ ভাইয়া মিলছে। হুবহু এটা এসে তো নাকি? হ্যাঁ জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া same। কম বেশি তো বলে নাই আমরা নাকি? তো দশমিক দিচ্ছি। ওকে ধন্যবাদ। তাহলে অক্টালটা আমরা পারবো তো? অক্টালকে বাইনারিতে আনা পারবো? ভাইয়া। জি ভাইয়া। বলেন। ভাইয়া আমাদের অ্যানসারে তো লাস্টে হচ্ছে 3টা 1 এর পর একটা শূন্য হইছে। লাস্টে 1 এর পরে 3টা 1 এর পরে 0 হইছে। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ ভাইয়া। হ্যাঁ লাস্টের 1 এটা 0। আচ্ছা তাহলে মানে 6 এর মান কত? 6 এর মান হচ্ছে 1 1 0। 110। হ্যাঁ গুড, এখানে একটা 0 হবে। 110। হ্যাঁ এখানে এখানে 0 একটা হবে ভাই। 0 হবে। ধন্যবাদ মারুফা। তাহলে এটা আমি পরে এটা তোমাদের পিডিএফ তো এটা চেঞ্জ করে দিব। আমি এটা একটু ছবি তুলে রাখি। এখন আমরা চলে যাব এই নাম্বার কি বলে এখন আমরা চলে যাব অক্টালে। অক্টাল না হেক্সাডেসিমাল। সরি হেক্সাডেসিমাল। তাহলে হেক্সাডেসিমাল ক্ষেত্রে দেখেন, তাহলে আমাদের অক্টালের ক্ষেত্রে আমাদের কোডটা কি ছিল বলেন তো, একটু মনে আছে তো? 1 2 4 নাকি? 1 2 4। এখন হেক্সাডেসিমাল ক্ষেত্রে আসেন। হেক্সাডেসিমাল মানগুলি কি বক্সে থেকে দিবেন আর এরকম শর্টকাটে করবেন? বলেন। শর্টকাটে করুন ভাই। শর্টকাটে করব। ওকে গুড ধন্যবাদ। এখন আসো হেক্সাডেসিমালের ক্ষেত্রে মানটা দেখো, মানটা কিভাবে? প্রথম 1 এর দ্বিগুণ কি বলেন দেখি? 2 2 এর দ্বিগুণ কত বলেন দেখি? 4 আর 4 এর দ্বিগুণ কত বলেন তো? 8। 8 গুড। তাহলে অক্টালের ক্ষেত্রে এই যে কোডটা হচ্ছে এটা 1248 ওকে 1248 মনে থাকবে? অক্টালের ক্ষেত্রে কোড এটা, হেক্সাডেসিমালের ক্ষেত্রে কোড এটা 1248। তাহলে এখন আসো আমাদের যে প্রশ্নটা দিয়ে আছে 3E.11A এটা কি? হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করো। তাহলে আমরা একটু ফাঁকা ফাঁকা রাখলাম 3E.1A। এখন আমাদের এই যে পিছনের থেকে আমরা মানগুলি বসাই, তাহলে এ বলতো হেক্সাডেসিমালে এ মানে দশমিকের কত? 10 10। তাহলে এখান থেকে একটু 10 বানান তো দেখি কোনটা কোনটা নিতে হবে? 8 আর 2 যোগ 8 আর 2 10 দেখছেন একদম মানটা সহজ হয়ে গেল না? 1010। হ্যাঁ তাহলে এই যে মানটা 1010। এখন বলেন তো দেখি 1 বানাবো কিভাবে? 1 শুধু 1 001 0001 হ্যাঁ 0001 গুড। 001। এই দেখেন 0001 বুঝতে পারছেন? দশমিক তারপরে দশমিক আছে, দশমিক দিলাম। ই মানে কত বলেন তো? ই মানে কত আমাদের? 14 ভাইয়া। ই মানে কত? এই যে ই মানে 14 গুড। তাহলে 14 আমরা কিভাবে বানাবো এখান থেকে? 1110 8 আর 4 কত? 12 12 আর 2 কত? 14। তাহলে কি নেব? 1 1 1 এবং কি 0। বুঝতেছেন তো সবাই নাকি? হ্যাঁ ভাই। ওকে তাহলে দেখেন 1 1 0 নেওয়া হয়েছে। তারপর কত আছে বলেন দেখি? 3। তাহলে 3 কিভাবে নিব বলেন তো? 0011 হ্যাঁ 0 0 3 মানে কি 2 আর 1 কত? 3। তাহলে এই দুইটা নিব, শেষের দুইটা নিব আর সামনে দুইটা কি 0। তাহলে 0011। তাহলে এই মানটা জাস্ট আমরা এই যে বক্সের ভিতরে লিখে দিব, শেষ কাজ।
বুঝতে পারছেন কি বলছি? জি ভাইয়া। আর এই যে নিচে যেগুলো লিখে দিছি এগুলা দরকার নাই, এগুলা দরকার হয়তো যদি বক্সে থেকে মান বসাতেন তখন দরকার হইতো, যেহেতু আমরা শর্টকাটে করছি তার মানে এই লেখাগুলো এখন আপনার পড়ার কোনো দরকার নাই। বুঝতে পারছেন? তাহলে এখন অক্টাল কি পারবেন ম্যাডামরা? তাহলে এই যে abcd.ef এই মানটা একটু বের করেন দেখি। abcd.ef এই মানটা একটু বের করেন তো দেখি। করছি ভাই। ভাই করছি শেষ। আচ্ছা ঠিক আছে, আতিক বলো দশমিকের পরে মানগুলি বলো। আতিক দশমিকের পরে ভাই 1110 তারপরে 4টা 1। 4টা 1। ওকে, 9 দশমিক আগের মানগুলি বলো। দশমিকের আগের গুলা ও নাইম আছে না? হ্যাঁ আছি ভাই। ও দশমিক আগের মানগুলি বলো। ভাই 10 এর জন্য হইছে ভাই 1010, 11 এর জন্য হইছে 1011, পুরো মানটা 12 তুমি এর জন্য বলো। হইছে মানে একদম প্রথম থেকে দশমিক পর্যন্ত, তাই তো? হ্যাঁ হ্যাঁ 1010101100001101। হ্যাঁ ওকে ঠিক আছে। ঠিক আছে ভাই মিলছে। ওকে ধন্যবাদ। তাহলে তাহলে দেখেন ম্যাডাম আপনারা যারা করছেন তাদের এই রেজাল্টটা হবে। এই রেজাল্টের সাথে অমিল যদি থাকে আমাকে বলেন যে ভাই আমার তো এটা হলো না, আমি বুঝিয়ে দেব, সমস্যা নেই। হ্যালো হ্যাঁ ভাই। হ্যাঁ হইতেছে আপনাদের যে মারুফা, তারপরে কি স্বপ্না, সারা, সময় একটা সিফা। জি হ্যাঁ হইছে ভাইয়া। হইছে? খুশি হইছে? হ্যাঁ হইছে। হ্যাঁ আপনারা কথা বলেন। হ্যাঁ ম্যাডাম না, তাহলে এটা কি হয়েছে আপনাদের? ওকে, তাহলে আমরা কি বুঝলাম এখান থেকে বলেন দেখি? অক্টালকে যখন বাইনারিতে আনবো তখন আমাদের কয় বিটে সাজাইতে হবে? 4 বিটে। না, অক্টালকে যখন বাইনারিতে আনবো 3 বিটে। 3 বিটে। আর হেক্সাডেসিমালকে যখন বাইনারিতে 3 আনবো বিটে। কয় বিটে? তখন 4 বিটে। তখন 4 বিটে সাজাইতে হবে। ঠিক আছে, এটা মনে 4 রাখবেন। বিটে। হ্যাঁ ধন্যবাদ। এখন দেখেন ফরম্যাট 3 আমরা যা শিখলাম, বলেন তো ফরম্যাট 3 আমরা কি শিখলাম? অক্টাল এবং হেক্সাডেসিমালকে কি সংখ্যা বলেন দেখি? বাইনারি সংখ্যা নাকি? এখন আমাদের পরীক্ষার মধ্যে আসতে হলে এই বাইনারিকে তোমার অক্টাল কিংবা কি হেক্সাতে নিতে হবে। ঠিক আছে, তাহলে এইটার জন্য আমরা ফরম্যাট 4 এ দেখেন লেখা আছে বাইনারি সংখ্যাকে কি দশমিক থেকে বাইনারি করলাম না। কোনটা দশমিক থেকে? ও এটা তো দশমিক থেকে বাইনারি তো আমি প্রথম অঙ্কই করাইছি মারুফা। হ্যাঁ ভাইয়া হ্যাঁ ভাইয়া। তুমি আমি করার পরে তুমি বলতে পারো যে বাইনারি করি নাই, আমি ওরকম করে সাজাইছি ম্যাডাম, বুঝছেন? জি ভাইয়া। তুমি যে কোনোটা তুমি বলবা যে ওটা সাথে সাথে হয়ে গেছে আমি করানোর পরে। না হ্যাঁ না, যে আসলে এখানে তো যে দুইটা ছিল এইজন্য আর কি আমি পরে বললাম দশমিক তো মিসিং। হ্যাঁ ওইটা আমরা আগে করে নিছি। ঠিক আছে, এখন দেখেন ফরম্যাট 4। ফরম্যাট 4টা কি লেখা আছে? বাইনারি সংখ্যাকে অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যায় কি রূপান্তর। তাহলে আগে কিন্তু বুঝলাম আমরা অক্টাল এবং হেক্সাকে কি সংখ্যা বলে দেখি? বাইনারি সংখ্যায়। কিন্তু এখন আমরা বাইনারিকে কি করব? অক্টাল এবং হেক্সাডেসিমাল, অর্থাৎ এই যে মানগুলি লিখছি এই মানে ঠিক আর কি উল্টা কাজ করব। এখন আপনারা যে এইমাত্র যে মানটা নিলেন, এই যে মানটা যে abcd.ef এই যে মানটা নিলেন, বুঝতে পারছেন? এই মানটা এই বাইনারি থেকে আপনি হেক্সাই নিয়ে আমাকে বলবেন যে ভাই আমার এটা হইছে।
এটা আমরা প্রমাণ করব পরে, এখন না, তবে আমরা অঙ্ক করার পর আমি আগে বুঝিয়ে দিয়ে নেই, তারপর আপনারা করে দেখাবেন, ঠিক আছে? মনে রাখেন এই যে আমরা প্রমাণ করব যে আমাদের ABCD.EF হয় কিনা, এটা আমরা প্রমাণ করব পরে, তাকে আমি আগে অঙ্কটা শিখিয়ে দিয়ে নেই। দেখেন বাইনারি সংখ্যাকে অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তরে